হ্যালো বন্ধুরা, কণিকা কিচেন চ্যানেলে তোমাদের স্বাগত। আজ কণিকা কিচেন চ্যানেলে রান্না হবে শুকটি মাছের তরকারি, একদম লাল লাল ঝাল ঝাল আলু বেগুন দিয়ে। তো তোমাদের সাথেও শেয়ার করতে চাই। তো চলো কীভাবে করেছি দেখি। আমি আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো এখানে কেটে নিয়েছি, ধনেপাতাও কেটে নিয়েছি, সব একসাথে কেটে নিয়েছি যাতে রান্নাটা আমি একটু দ্রুত করতে পারি, কারণ আমার একটু তাড়া ছিল। তো সমস্ত কিছু কেটে নিয়েছি, এবার এক এক করে সমস্ত কিছু ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল গরম করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আমার আলুটা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিচ্ছি একটু নেড়ে নেওয়ার জন্য। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। আমি দিই, এটা আমার ইচ্ছা হয় যে আমি বেগুনটা একটু ভেজে নিই, তো সেই জন্য আমি এইগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনটা তবে খুব বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভাজবো। আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো আমি সিদ্ধ করে গরম জলে একটু সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে ওর গন্ধটা চলে যায়। এবার মাছটা একটু তেল বেশি পরিমাণে দিয়ে ভাজতে হবে, নুন হলুদ দিয়ে একটু খড়মড়ে করে ভাজতে হবে, যাতে খুব সুন্দর খেতে লাগে। অল্প ভাজলে ভালো লাগে না। দেখো আমার কেমন লাল লাল ভাজা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই, মানে ভাজাই খেয়ে নিই আর কি। এখানে আমি তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এটা একটু ভালো করেই ভাজতে হবে, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে তরকারির স্বাদ আসে না। একটু ভালো করে ভেজে নেব। টমেটোর ক্ষেত্রেও তাই হয়, টমেটোটাও একটু বেশিই ভাজতে হয়, কারণ টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে, যার কারণে তরকারির স্বাদটা অনেকটাই কমে যায়। এরপরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোও কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। তোমরা চাইলে এতে একটু লবণ দিয়ে দিতে পারো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখেছো আমার অনেকটা হয়ে এসেছে, আমার টমেটোটা একদম দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখেছো পুরো গলে গেছে। এবার এতে আমি মশলা দিয়ে দেব, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার যে যেরকম পরিমাণে, তোমরা যেরকম পরিমাণে লঙ্কা মানে ঝাল খেতে চাও সে সেরকম পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবে। এতে আমি অন্য কিছু মশলা ব্যবহার করব না, শুধু এই নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েই এই রান্নাটা আমি করব। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, 5 মিনিটের মধ্যে, 10 মিনিট, সরি 5 মিনিট না, 10-15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পেয়েছো আমার মশলাটার কালার কীরকম এসেছে, একদম লাল লাল। আমি তো অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এবার আলু বেগুন মাছ সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেব। মাছটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, এবারে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, বেশি কষালে তবেই তরকারিটার স্বাদ হবে। দেখেছো আমি কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, যে যেরকম পরিমাণে জল দিতে চাও দিতে পারো। এবার আমি ঢেকে নিয়েছি, এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখেছো কেমন ফুটছে, আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তরকারিটা নামিয়ে নেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটার কালার কীরকম হয়েছে। কালার যদি আর এই রকম হয় তাহলে স্বাদ তো হবেই। দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে। তোমরাও এভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।